নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আপনাদের সকলকে স্বাগত রিয়াস কিচেনে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আপনাদের সকলকে রইল শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি চিকেনের রেসিপি। বানানো খুবই সহজ, খেতে তেমনি দুর্দান্ত। ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম খরচে এবং কম সময়ে তৈরি হয়ে যায় এই রেসিপি। তো চলুন কথা কম বলে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি নিবেদন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিহারি চিকেন কারি। বিহারি চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 3টে পেঁয়াজ কুচি, এক বড় টুকরো আদা গ্রেট করা, 16 থেকে 18টা রসুনের কোয়া, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চেরা। এবার একটা কড়াইয়ে 5 চামচ সর্ষের তেল দিয়ে দেব। বিহারি চিকেনের রেসিপিটি আমি সর্ষের তেলেই রান্না করব, কারণ সর্ষের তেলের স্ট্রং ফ্লেভারটি খুবই ভালো লাগে, তাই সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসেসগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। তবে একটু সাবধানে চিকেনের পিসেসগুলো তেলের মধ্যে দিতে হবে, নইলে তেল গায়ে ছিটকে আসতে পারে। ফ্রাই করার সময় আমি কোনো ধরনের নুন বা হলুদের ব্যবহার করব না, সিম্পলি এগুলোকে ফ্রাই করে নেব। ভালো করে 3-4 বারের মতো উল্টে পাল্টে দিয়ে আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফ্রাই করে নেব। চিকেনের পিসেসগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। এবার সেই তেলেই দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ, 5 থেকে 6টা গোলমরিচ। তবে গোলমরিচটা অপশনাল, যদি ঝাল না পছন্দ করেন তাহলে গোলমরিচ দেওয়ার দরকারও নেই। 1 চামচ গোটা জিরে, সাথে 2টো গোটা রসুন। এই রসুনটা দিলে খেতে খুব সুন্দর একটা স্বাদ হয়। মশলাগুলোকে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এতে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের মতো হালকা নরম করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে, হালকা নরমও হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব রসুন কোয়া। রসুনের কোয়াগুলো দিয়ে একইভাবে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। রসুনের কোয়া দিয়ে 1 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব গ্রেট করা আদা। আদা বেটে দেওয়ার দরকার নেই, গ্রেট করে দিলেই হবে। এই রান্নাটির সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এখানে কোনো বাটার ঝামেলা নেই, একদম সম্পূর্ণ গোটা মশলা দিয়েই রান্নাটা হয়ে যায়। তো আদাটাকেও আমি কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিয়েছি। এবার এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আপনারা কতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো। এখানে কোনো জিরে গুঁড়ো দেবো না, শুধু ধনে গুঁড়ো দিয়েই করব। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মিট মশলা, নুন পরিমাণ মতো। এবার মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এবার এতে 1/2 কাপ গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি হাতার পেছন দিয়ে মশলাগুলোকে ভালো করে ম্যাশ করে দেব। এতে কি হবে, মশলাগুলো গোটা গোটা থাকবে না, একটা খুব সুন্দর একটা গ্রেভিও হবে, তার সাথে খেতেও একটা আলাদা টেস্ট আসবে। মশলাগুলোকে হাতার পেছন দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এতে আমি ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেব। ফ্রাই করা চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুবই সহজ এবং সিম্পল এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো কষিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে এবং কষানোও হয়ে গেছে।
মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি হাফ মগ জল ব্যবহার করেছি। জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার সরিয়ে নেব। ওপর দিয়ে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব। মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটাই টেনে নিয়েছে। আপনারা যদি চান আর একটুও ঝোল রাখতে পারেন। একদম সম্পূর্ণভাবে রেডি বিহারি স্টাইল চিকেন কারি। একদম সিম্পল এবং ইজি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।